হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমাকে কমেন্ট করেছিল যে শ্বশুর বাড়ি যাচ্ছ দাদাভাই, একটা ওইখানে গিয়ে একটা ব্লগ ভিডিও করবে। তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও করছি। এটা আমাদের শ্বশুর বাড়ি। এবার তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এখানে শ্বশুর বাড়ির এই যে দেখো, এটা আমার মা। দেখেছো মার থেকে আমি কত লম্বা। আমার মা দেখো, আমার মা একটুখানি। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। তা আমার দিদি বড়। এই যে আমার দিদির মেয়ে এটা। হাই বলে তো, হাই। এই দেখো, দেখো আমাদের পুচকিকে খাওয়াচ্ছে। এটা আমার বড় বৌদি। হাই বলে দেবো, হাই। এটা আমার বড় বৌদি, এটা আমার দিদি। একটু হাই করে দে। আর এই যে আমাদের মেজো বউ, ভাই বউ। আর এই যে আমাকে আমার মেজো ভাইয়ের ছেলে দুধ খাচ্ছে। কান্না করছে দেখো, কান্না করছে দেখো। ও কাঁদছে এখন, তো খাচ্ছে। চলো আমি আমার বাবার সাথে আমার বাবাকে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখো আমাদের কত বড় বাড়ি। এটা আমার বাবা। আমার একটু হাই করে দাও বাবা। হাই। দেখেছো, এই দেখো এখানে রান্না বান্না চলছে। গ্যাসেও রান্না হয়। তো হাঁড়ি দেখো, আমাদের 5 কেজি চালে হাঁড়ি বসেছে আমাদের বাড়িতে। কত লোকজন। 1 বছর পর আসলাম বাপের বাড়ি। এটা আমার ছোট ভাই বউ। হাই। আর ওই দেখো, এটা আমার মামি। আমার তিনটে মামা, 3টে ছোট মামি। এটা হচ্ছে আমার ছোট মামি। হাই করে দাও মামি, একটু হাই বলে দাও। ভাত খেয়ে যাও সবাই। কি রান্না হচ্ছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের আইটেম হচ্ছে দেখো, চিংড়ি দিয়ে এঁচড় রান্না হবে, তাই তো? চিংড়ি দিয়ে এঁচড় রান্না হবে, আর বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল হবে, আর খাসির মাংস। তো ভাত সবে ফুটছে, মামি রান্না করছে। গ্যাসেও রান্না হয়, তো অত বড় হাঁড়ি তো, তার জন্য জাস্ট কাঠে রান্না বসিয়েছে। দেখো আমাকে দুষ্টু খাওয়া হয়ে গেছে। ওরে কাঁদছিল, কাঁদছে। হাই বলে তো, হাই বলে তো, হাই বলে তো বন্ধুদেরকে। হাই। এই দেখো আমার দিদি, এটা আমার বড় দিদি। কুটি নাম, নিচে নাম। ছাদে উঠেছিস কেন? নাম। আর আমাদের পরিবারে দেখো কত বড় পরিবার। আমার মেজো ভাই বাড়ি নেই, মেজো ভাই আছে বাইরে, ও আসেনি। ও খুব মিস করছে আমাদেরকে। এতদিন পরে এসছি। দিদি ও বলেছিল যে দিদি যাবো, একসাথে সবার দেখা হবে, তো আসেনি। তাই দেখলে আমার পরিবার এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, দিয়াকে দেখাইনি, দিয়াকে দেখাও। দিয়া ওই তো, এই যে আমার খুদে রানী। আমার মেয়েকে তো তোমরা সবাই চেনো। এই দেখো, এটা আমার মেয়ে। আমার ছেলে বল খেলছে, আমার ছেলে, আমার দাদা, আমার ভাই। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমার দিদা এই বাড়ি রান্না করছে। এইটাও আমাদের বাড়ি। আমাদের 2টো বাড়ি, এই পাশে একটা, ওই পাশে একটা। ওই দেখো আমার দিদা রান্না করছে। আমার দিদা আবার নিরামিষ খায়, ওর জন্য দিদা আলাদা রান্না করে খায়। ও দিদা একটু হাই বলে দাও। দিদা হাই। সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বলে দাও, বলে দাও, বলো লাইক কমেন্ট শেয়ার করবো সবাই। বলো কেন, বলো, যাও কিছু একটা বলো। লাইক করো সবাই, এরকম করো, লাইক করো সবাই, লাইক করো। লাইক করবে সবাই। যা বলেছে অনেক ভালো বন্ধুরা, তোমরা সবাই লাইক করো।
সবাই লাইন মারো। শুভেচ্ছা। হ্যাঁ লাইন মারো। এটা আমার দিদা। আমাদের বাড়ি অনেক বড় বাড়ি। এই সব কোথায় গেল? দিয়ে দিয়েছে। এই, এদিকে, এদিকে আয়। কত বড় বদ দেখো। ই মা সব কটা পালাইছে। তার কই? এটা আমার দিদির ছেলে, আমার দিদির 2 ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ের ছেলে বড়, আমারও একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলে বড়, তো ছেলে পালিয়ে গেছে, সব খেলছিল সব পালিয়ে গেছে। হাই বলে দে, একটু হাই বলে দে, হাই বলে দে, একটু হাই বল, হাই বল, হাই বল বন্ধু। হাই গাইস, হাই গাইস। আদি আদি আচ্ছা চল, আমাদের এখানে নদী আছে, আমাদের ঘরের পিছনে, নদীর থেকে ঘুরে আসি। চলো 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 চলে আসো, চলে আসো। ওই দেখো সবজিওয়ালা হাই বলছে। বিমান ভাই একটু এদিকে আয়, দেখি এইটা পুচকিটা ভালো। দেখো ও দেখছে, দেখো কিভাবে। হাই বলে দাও বাবা, একটু অনাথ হাই বলে দাও। হাই তোর বাবা দেখবে। আয় এখানে আয়, দেখ এটা হচ্ছে আমার ছোট ভাই। হাই। এটা আমার ছোট ভাই। আমরা 5 ভাই বোনের মধ্যে সবার থেকে ছোট আমার ভাই। আমরা 5 ভাই বোন, আমার বাপ কাকারাও 5 ভাই বোন না। চলো, এটা আমার ছোট কাকার বাড়ি, ছোট কাকার বাড়ি থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমার ছোট কাকার বাড়ি, দেখো বাড়িটা পুরো গ্রাম, আমাদের এই দিকটা পুরো গ্রাম। আর 1 বছর পরে এসেছি তো সবাই মিলে খুব আনন্দ করছি। দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে। এইটা আমার ছোট কাকি। কই ও কাকিমা আসো একটু। আর ছোট কাকিমার শরীরটা খুব একটা ভালো না। ছোট কাকিমার শরীরটা একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। হাই এরকম ভাবে হাই বলতে, এরকম ভাবে এরকম ভাবে হাই বল, এরকম ভাবে। কে একটু দেখো, এই তো কেউ না, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এটা ভিডিও হচ্ছে, ভিডিও। ওই দেখো কাকা চিল্লাচ্ছে, ঘোষ এসছে গায়ে দেওয়াবে। ওই যে এটা এটা এখনো ঘর তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়ে পারিনি না, ঘরের ভিতরে যেতে পারে। চলো এবারে নদীটা দেখে নিয়ে আসি। আমাদের এখানে ঘরের পিছনেই নদী, সবাই খুব মাছ ধরে, বড় বড় মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ। আসো 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 আসো। সব ভিডিও হচ্ছে। এটা আমার মেজো কাকার বাড়ি, ওইটা আমার বোন, ছোট বোন, মেজো কাকার ছোট মেয়ে দৌড়ে যাচ্ছে। আমার কাকার গরু এটা, এটা আমার ছোট কাকা। কাকা একটু হাই বলে দাও কাকা। হাই। এই দেখো আলু চাষ হয়েছে আমাদের এখানে। এই যে রোদে ভালো ওঠে, ঘুরতে যাচ্ছি নদীর দিকে। এখানে আলু চাষ হয়েছে, সর্ষে। এইটা আলু, এই তো আলু। আর এই পাশটা সর্ষে চাষ হয়েছে, আর ওই দিকটাও সর্ষে চাষ হয়েছে। ওই দিকটা আমাদের জমি।
ওই দিকটা ওই কোনটাই করে আমাদের জমি ওই দিকটা, এটা হচ্ছে ওইদিকে একজনের জমি, ওই পাশে মেজো কাকার জমি, ওইটা ছোট কাকার জমি, আর ওই পাশে আমাদের জমি। নদীতে চলে এসছি আমরা, ঘুরতে ঘুরতে আসলাম বলে একটু মনে হচ্ছে যেন দূরে, কিন্তু আমাদের ঘরের পিছনেই একদম জমিটা। আমাদের ঘরের দিকে তাকালে নদীর নাম কি, নদীর নাম হচ্ছে কুনো নদী, অজয় নদীর সাথে যুক্ত। অজয় নদী আর কুনো নদী, আমাদের এই নদীটা হচ্ছে অজয় নদীর শাখা। চলো দেখো আমাদের কুনো নদীটা কিরকম। সবাই চলেছে দেখো এক এক করে সব নদীর গাবায়, সব গুঁটো দিয়েছে নদীর পাড় থেকে। আসো বৌদি, আসো আগে আসো। চলো, আমার মা, দিদি, আমার ভাইপো, দিদির মেয়ে সবাই আছে, তোমাদের দাদা ভাইও আছে পিছনে। এখানে এই নদীর পাড়ে একটা কটবেল গাছ ছিল। আমরা প্রত্যেক দিন ছোট থাকতে, যখন ছোট ছিলাম বিয়ের আগে, নদী ভরা জল, আমরা ঝাঁপিয়ে ওপারে চলে যেতাম, ওপারে গিয়ে কটবেল গাছে উঠে কদবেল পেরে নিয়ে আসতাম। খুব ভালো লাগে, কদবেলগুলো এত মিষ্টি, এত ভালো লাগে খেতে। গাছটা কেটে দিয়েছে বোধহয়। ওই দেখো নদী আমাদের, অনেকটা চওড়া নদী। এই নদীতে বন্যা হয়, প্রত্যেক বছর বন্যা হয় এখানে, প্রত্যেক বছর এইসব তলিয়ে যায় চারিদিকে। এই ফাল্গুন মাস, এই কি তো শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে এইখানে নদী একদম থই 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 করে নদীতে জল। এর উপরে সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নদীতে নামছি। আমার নদীতে খুব চান করেছি প্রত্যেকটা দিন, এখন মিস করি দিনগুলো। এখন বিয়ে হয়ে গেছে, এখন এই 1 বছর 1.5 বছরের মাথায় একবার আসি, সবাই মিলে একটু আনন্দ করি। তো নদীতে আর খুব একটা আসা হয় না, নদীর জলটা এখন টেনে গেছে। এখন হচ্ছে মাছ হয়েছে খুব নদীতে, প্রচুর পরিমাণে মাছ, এখন জাল পাতলেই মাছ। আর আমার বাবা তো ভেসাল আছে, আমার বাবার ভেসাল পাতে, ভেসালে বড় বড় মাছ বাঁধে। যখন নদীতে জল আসে তখন ভেসালটা পাতে, তো এখন তো ভেসাল পাতেনি, এখন জল নেই নদীতে। ওই দেখো নদী, তোমার দাদা ভাইরা দেখো নদী পার হচ্ছে, দেখো কিভাবে। টমি, ওই আমাদের টমিও চলে গেল। ওই দেখো আমাদের টমিও পার হচ্ছে কেমন করে, দেখো ওই দেখো আমাদের টমি পার হচ্ছে না। আমরা যেখানে যাব সেখানে যাবে ও টমি, যেখানে যাব। ক্যামেরাটা এবার তুমি একটু ধরো। এই দেখো আমরা এখন নদীর মধ্যে নামছি। নদী এখন শুকিয়ে গেছে, জল নেই, হেঁটে হেঁটে পার হওয়া যায়। এই দেখো ছেলে মেয়েরা এরা এদিকে খেলা করছে, খেলার জন্য পাগল। স্নান করবে, কি করবি ওদের, কি করবি? মাছ ধরবো। এই হচ্ছে মাছ ধরবে, এটা দিয়ে মাছ ধরবে। আর ওই দেখো যে বসে ই করছে, বোতল দিয়ে কি করছে, মাছ ধরছে। বাবা, ভিজে যাবি, এরকম করে না, এরকম করে না। এইটা দিয়ে পুরো এই যে এরকম যে নদীটা দেখো, ও দিক থেকে চলে আসছে, পুরো এই দিকটা দিয়ে এরকম চলে গেছে নদীটা। এখন জল শুকিয়ে গেছে, বর্ষার সময় পুরো জলে ভরে যায়। আর এখানে মাছ ধরার নানান রকম জিনিস দিয়ে মাছ ধরে, আমি জানি না কি কি জিনিস দিয়ে মাছ ধরে। জলের ভিতরে চারি সাইড দিয়ে নদীর দুপাশ দেওয়া হলো গাছপালা, একদম ভরা আছে, দেখতে খুব সুন্দর লাগে।
তো চলো এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে ওই দিক দিয়ে সর্ষে ক্ষেতের ভিতর দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে বাড়িতে চলে যাচ্ছি। চলো তোমাদের সাথে উপরে উঠে দেখা হচ্ছে, কারণ এখান থেকে এখন স্লিপ খাবো যদি আমরা এখন জুতো পায়ে দিয়ে এখন উপরে উঠতে যাই, পা ভিজে গেছে। তো এটি নদীর পাড়টা দিয়ে এই যে এখান থেকে এরকম কাদা কোদা হয়ে আছে। আমি উপরে উঠে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা উপরের দিকে, বাবা স্লিপ খাচ্ছে তাই। চলে আসো তোমরা, চলে আসো। কথা শুনছে না। এই যে একটা গাছ, কি গাছ এটা কি গাছ? পলাশ গাছ। পলাশ গাছ। এই তো এই সময় তো হয় না মা? এবছর হোলির সময় হয় তো। এবছর ফুল হয়নি। করি এসছে। কই? করি এসছে, দেখো পলাশ ফুলের করি। ওই হলো পলাশ ফুলের করি, আমি চিনি না পলাশ ফুল। দেখো সবে ফুল আসছে, কি না। দারুণ লাগে, লাল হয়ে যায় ফুল গাছ এই গাছটা। হ্যাঁ চলো। হ্যালো গাইস, তোমাদের যদি আমাদের গ্রামটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই এইভাবেই পাশে থেকো। আসো। খুবই সুন্দর গ্রাম এলাকা, তো একটু সুন্দর। শহরের থেকে গ্রাম এলাকায় ভালো। দিদি ভাই, এই যে সর্ষে ক্ষেত, এই মাঠটা আমাদের, এই সর্ষেগুলো হয়েছে এই মাঠটা আমাদের। এই যে পেছনে সব আসছে সৈন্য দল। না না না, যোগ নেই। এই যে মাঠের পাশে নিচে নদীটা, এই যে কত জঙ্গল হয়েছে, এগুলো বেনা বলে। তো এই জঙ্গলের মধ্যে ঢুকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এত কষ্ট করে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। কোন দিকে যাব? নিচে। ওরে বাবা, জঙ্গল তো। এইদিকে চলো। শিয়ালের বাচ্চা হয়েছে? শিয়ালের বাচ্চা হয়েছে? শিয়ালের? চল তো দেখি। সন্ধে হলেই শিয়াল দেখো। আমাদের ঘরের পেছনে চলে যায়, সন্ধে হলেই শিয়ালের ডাক, শিয়ালের উৎপাত। খুব একটা ভালো হয়নি না, খুব একটা ভালো কিন্তু হয়নি সর্ষে। এই সর্ষেটা খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের সর্ষেটা ভালো হয়নি খুব একটা। আমার দিদিরা হচ্ছে সব থেকে বড় চাষি, ওদের 30 বিঘে জমি আছে। ওরা 30 বিঘে জমি চাষ করে। লোকেশন জানবে তো কি। ওরা সব থেকে বড় চাষি গ্রামে, তো ওদের তো আমাদের এর থেকেও গ্রাম খুব সব কিছু চাষ হয়। ওদের ওখানে সব চাষ হয়, একদম ডাল থেকে চাল থেকে সব মূলো সবজি 12 মাস কাঁচা সবজি চাষ করে ওরা। ওদের 3-4টে শ্যালো মাঠে বসানো আছে। ওদের বাড়িটা হচ্ছে অজয় নদীর পাড়ে, অজয় নদীর একদম পুরো অজয় নদীর বাঁধের গায়ে। অজয় নদী ওদের বাড়ির থেকে 5 মিনিট টাইম লাগে যেতে অজয় নদীতে। হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও অজয় নদীর গ্রাম, তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে যদি দেখতে চাও। আর কেমন লাগে আমাদের গ্রাম, আমার বাপের বাড়ির গ্রাম, অবশ্যই সেটাও জানাবে। নেক্সট ভিডিও যদি তোমরা অজয় নদী দেখতে চাও কমেন্টে জানাবে যে আমরা দেখবো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো অজয় নদীর পাড়ে আমার দিদিদের কত জমি, কত জায়গা, কেমন বাড়ি, সব দেখাবো তোমাদেরকে। যদি দেখতে চাও, যদি ভালো লাগে, আরো ভালো ভালো ভিডিও তোমাদের তোমরা দেখো ঠিকই, কেউ সাবস্ক্রাইবার করো না, তাতে খুব আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও করা হয়।
হ্যাঁ দেখো কত পুরো জমির মধ্যে থেকে যাওয়া বাঁশবাগান কি মা এগুলো তুই উঠবি কি করে? এই দেখো এই বাঁশ ঝাড়টা আমাদের, আমার বাবার ঝাড়। আর ওই পাশে আছে আমার কাকার, মেজো কাকার ঝাড়, এটাই পাশেরটা। এটা কার? ছোট কাকার নাকি? এই ঝাড়টা আমার ছোট কাকার ঝাড়। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওই ঝাড়, ওই ঝাড়টা আমাদের। আমাদের বলতে কি আমার বাবার ঝাড়। চলো ওই দিকটা আমাকে ওই নদীর ওই ঘরের পিছনে চলো। ওই যে ঘরের পিছনে নদী, ওরা তো অনেক দূরে নদী দেখেছে, আমাদের ঘরের পিছন দিয়ে নদীটা গেছে সেটা দেখাই। চলো এইখান দিয়ে এই বাঁশবাগান পুরো পুকুরটা, এই একটা পুকুর আছে, পুকুর শুকিয়ে গেছে, এখন জল থাকে না। পুকুরে মাছ আছে। কি মাছ? তো কি মাছ জন্য বলে? রূপচাঁদা মাছ আছে পুকুরটা। হ্যাঁ মামারা ছেড়েছে তো তোর। ওই নদীতে দেখা চলো আমাদের বাড়িতে দেখাও। এবার এই যে হলো বাড়ি, এইটা হলো বাড়ি, আর এই যে হলো নদী, এই যে হলো নদী। তো চলো আমরা বাড়ির পাশের নদীটা দেখে দিচ্ছি উপর থেকে। এটা মনসা খাবি। বাঁশ কেটেছে, শুকিয়ে গেছে বাঁশ, জ্বালানি হবে। দেখো এরা দৌড়াচ্ছে কিভাবে, এদের কোনো ভয় লাগছে না। কিভাবে রেখেছে, কালকে ভাই টেনে টেনে বার করেছে ঝাড় থেকে, আর এরকম ভাবে রেখেছে রাস্তা। নোংরার মধ্যে কেন যাচ্ছে ওরা? এদিক থেকে ইয়ে করলে হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এই হলো নদী, এই যে নদী, এই যে দেখো নদী, এই দিকটা ঘুরে ঘুরে একদম অজয় নদীর থেকে আসছে এই এটা নদীটা, আমাদের এই নদীটা। এই যে দেখো নদী, আর ওই যে হলো বাড়ি, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে হলো বাড়ি। এইখান থেকে বাড়ির কাছ থেকে একদম পুরো নদীটা একদম পুরো পাশে। যখন এখানে হয় বর্ষাকালে, যখন বন্যা হয়ে যায়, তখন ওদের ঘরেতেও জল চলে যায়। এমন 2-1 বছর হয়েছে ওদের ঘর ছেড়েও চলে যেতে হয়েছে, কলেজে গিয়ে থাকতে হয়, তারপরে গিয়ে আবার জল কমে গেলে আবার চলে আসে। তো বন্ধুরা এখন চলে এসছে এখন বাড়ির কাছে, চলো বাড়ির কাছে গিয়ে তারপর আবার কথা হবে। চলো চলে এসছি বাড়িতে। আমাদের বাড়ি মোটর, এই যে কল বসানো আছে, সাবমার্সাল। এই চলে এসছি বাড়ি, চলে এসছি বাড়িতে, সবাই চলে এসছে বাড়িতে, আগে আগে সবাই চলে এসছে। আমরা ছিলাম পিছনে, একটু নদীটা দেখাতে গেছিলাম। এই যে সবাই, এটা নতুন ঘর করা হয়েছে, এখনো কিছু কাজ হয়নি, কাজ বাকি আছে। এখন রান্না হবে, আমরা খাবো। ওই যে মামি রান্না করছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর অজয় নদীর ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।